ওয়েলকাম স্টুডেন্ট। এখন আমরা অতিরিক্ত প্রশ্ন উত্তর করব, যেগুলো শর্ট কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল কি? পর্যায়ন। মরুভূমির শুষ্ক নদী খাতকে কি বলে? ওয়াদি। পৃথিবীর আলবেডোর গড় পরিমাণ কত? 34%। বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত থাকে? 100%। কেন্দ্রাতিক বলের প্রভাবে কোন জোয়ার সৃষ্টি হয়? গৌণ জোয়ার। ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস কোনটি? মিথেন। বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী কোন রাজ্য? তামিলনাড়ু। ভারতের কখন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়? শীতকালে। ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি কোথায় গড়ে উঠেছে? চিত্তরঞ্জনে। ভারতের ব্যস্ততম সড়ক পথ কোনটি? NH2। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কত? 50টি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ভারতের তৈরি করে যে সংস্থা, তার নাম কি? ইসরো। অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি কি নামে পরিচিত? বারখান। প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? ওজোন স্তরকে। নদীমোহনা কেমন আকৃতি হলে বান ডাকার তীব্রতা প্রকট হয়? ফানেল আকৃতির। কি দূষণের ফলে মিনামাটা রোগ হয়? পারদ। ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী কাকে বলে? ব্যাঙ্গালোর। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যা কত? 943। উপগ্রহ চিত্রে বনভূমিকে কি রঙের দেখায়? লাল। ধারণ অববাহিকা নদীর কোন অংশে দেখা যায়? উচ্চ বা পার্বত্য অংশে। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত মিলিবার? 1013.25 মিলিবার। কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সর্বনিম্ন? নিরক্ষীয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে চালু হয়? 1986 সালে। কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলে? ধান ও ইক্ষুকে। সরলবর্গীয় অরণ্যাঞ্চলের তলদেশের মাটিকে কি বলা হয়? পটজল। ভারতের একক বৃহত্তম শিল্পের নাম কি? কার্পাস বয়ন শিল্প। সাদা কালো উপগ্রহ চিত্রকে কি বলে? গ্রে স্কেল। বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের নাম কি? পেডিমেন্ট। কোন কোন বছর প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ও ইকুয়েডর উপকূলের উষ্ণতা সাধারণের থেকে কমে যাওয়ার কারণ কি? লা নিনো। কোথায় ঋতু পরিবর্তন দেখা যায় না? নিরক্ষীয় জলবায়ুতে। কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ে উপকূল সারা বছর বরফমুক্ত থাকে? উত্তর আটলান্টিক স্রোত। ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় কার দ্বারা? মৌসুমী বায়ুর দ্বারা। ধোঁয়া ও ধুলোর মতো বর্জ্য নিষ্কাশনে ব্যবস্থাপনার নাম কি? স্ক্র্যাবার। ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম কি? ম্যাকমোহন লাইন। ভারতের মূল ভূখণ্ডে বা দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তার নাম কি? আঁধি। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে কোথায়? সালেমে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক ঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি? বিহার। উদীয়মান শিল্প বলতে কোন শিল্পকে বোঝায়? পেট্রো রসায়ন শিল্প। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র
ISRO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? কর্ণাটকের ব্যাঙ্গালোরে। 4R এর পুরো অর্থ কি? রিডিউস, রিউজ, রিসাইকেল অ্যান্ড রিফিউজ। RF শব্দের পুরো নাম কি? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ধানের খোসা পচে কোন গ্যাস নির্গত হয়? মিথেন। কোন বন্দরকে স্বামী বিবেকানন্দ বিমানবন্দর নামকরণ করা হয়েছে? রায়পুর। কোথায় ভারতের কার্পাস গবেষণাগার অবস্থিত? নাগপুরে। পাঞ্জাবের নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? বেট। হামবোল্ট স্রোত কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। NASA এর পুরো অর্থ কি? ন্যাশনাল এরোনটিক অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুর নাম কি? মিস্ট্রাল। ভারতের বৃহত্তম সমভূমির নাম কি? গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি। অসমে কোন কোন নদীর সমন্বয়ে ব্রহ্মপুত্র তৈরি হয়েছে? ডিহং, দিব্যং ও লোহিত। ওজোন গ্যাসের ঘনত্ব মাপক একক কি? ডবসন। কোন নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে সারা বছর স্বল্প বৃষ্টিপাত হয়? ব্রিটিশ জলবায়ু অঞ্চলে। ভারতে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? পুসায়। ভিস হর্ন পিরামিড চূড়া কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি কে প্রভাব ফেলে? নদী। হিমবাহের উপর অনেকগুলি সমান্তরাল ফাটলকে কি বলে? ক্রেভাস। পাম্পাস তৃণভূমিতে প্রবাহিত স্থানীয় বায়ুর নাম কি? পম্পেরো। মরাকোটাল কোন তিথিতে হয়? শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। সংগৃহীত পৌর বর্জ্য শহর থেকে দূরে মাটিতে পুঁতে দেওয়া পদ্ধতিকে কি বলে? ল্যান্ডফিলিং। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম কি? মালদ্বীপ। গঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটিকে কি বলে? খাদার। উৎস অঞ্চলে ব্রহ্মপুত্র নদীর নাম কি? সাংপো। ভারতের অধিকাংশ স্থান কোন মৃত্তিকার দ্বারা আবৃত? পলিমাটি দ্বারা। ভারতের চা উৎপাদনে প্রথম রাজ্য কোনটি? অসম। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH7। আন্তর্জাতিক সিরিজ মানচিত্রের স্কেল কত? 1:10,00,000। গঙ্গা নদীর প্রধান উপনদীর নাম কি? যমুনা। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। মেঘাচ্ছন্ন রাত্রি মেঘমুক্ত রাত্রির চেয়ে বেশি কি হয়? উষ্ণ হয়। মুখ্য জোয়ারের প্রতিপাত স্থানে কোন জোয়ার হয়? গৌণ জোয়ার। অকেজ মোবাইল কোন বর্জ্যের উদাহরণ? বর্জ্যের। হিমালয় পর্বতমালার নবীনতম অংশটি কি নামে পরিচিত? শিবালিক। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ। কি পদ্ধতির দ্বারা বরফ গলা জলকণা তুষারকণায় পরিণত হয়? রেগুলেশন। সমুদ্র স্রোত কয় প্রকার ও কি কি? সমুদ্র স্রোত 2 প্রকার, উষ্ণ স্রোত ও শীতল স্রোত। ভারতের 2টি আগ্নেয়গিরির নাম উল্লেখ করো। ব্যারেন ও নারকোন্ডাম। কোন অরণ্য চিরগোধূলি অরণ্য নামে পরিচিত? নিরক্ষীয় চিরহরিত অরণ্য। কোন মৃত্তিকা কার্পাস চাষের জন্য উপযুক্ত? কৃষ্ণ মৃত্তিকা। ভারতের মহাসাগর গবেষণা সংস্থাটির নাম কি? NCPOR। সমুদ্র জলতলের সাপেক্ষ
ভূমির সম উচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াকে কি বলে? পর্যায়ন। উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে সমুদ্র জলের মগ্ন হিমদ্রোণীগুলিকে কি বলে? ফিয়র্ড। কোন জলবায়ুতে ক্রান্তীয় শীতকাল দেখা যায়? নিরক্ষীয় জলবায়ুতে। জৈব অভঙ্গুর পদার্থের উদাহরণ দাও। তুলো। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যটির নাম কি? গোয়া। পলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু। আফরান চাষ কোন রাজ্যে হয়? জম্মু ও কাশ্মীর। উপকূল অঞ্চলে গড়ে ওঠা লৌহ ইস্পাত কেন্দ্রটির নাম কি? বিশাখাপত্তনম। লু কখন প্রবাহিত হয়? গ্রীষ্মকালের দুপুরবেলা। একটি উষ্ণ স্রোতের নাম লেখো। ব্রাজিল স্রোত। মিলিয়ন সিটের বিস্তৃতি কত? 4 ডিগ্রি গুণিত 4 ডিগ্রি। হিমবাহ উপত্যকার আকৃতি কি রূপ হয়? ইউ আকৃতি। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে নদী বোঝাতে কি রং ব্যবহার করা হয়? নীল। একটি তীক্ষ্ণাগ্র বদ্বীপের নাম লেখো। স্পেনের এব্রো। ISRO কথার পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। একটি শীতল মরুভূমির নাম লেখো। গোবি। একটি জৈব বর্জ্যের নাম লেখো। শাকসবজি খোসা। ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি? ইন্দিরা গান্ধী খাল। কুমায়ুন হিমালয়ের একটি তালের নাম লেখো। নৈনিতাল।